মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তার কথাবার্তা হইতো, একটা ভালো সুসম্পর্ক, কথা হয় বেশি। একদিন মুসা নবী আকাশের দিকে তাকাইয়া আর জমিনের দিকে তাকাইয়া চিন্তায় পড়ে গেল, বিশাল সৃষ্টি জগৎ আমার মালিক তো পরিচালনা করে রে, আমার মালিকের কি কোনো ক্লান্তি লাগে না? আমার মালিক কি একটু ঘুমায় না? আমার মালিকের কি কষ্ট লাগে না? মনে 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 কল্পনায় কল্পনায় মুসা নবী কিন্তু ভাবতেছিল এটা কল্পনায় কল্পনায়। সাথে সাথে তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়া হাজির হয়ে গেছে। জিবরাইল বলেন, মুসা পয়গম্বর, ঘুমাইয়া 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 কি ভাবতেছেন, কি করতেছেন? আপনি ঘুমাইয়া ঘুমাইয়া বুঝি ভাবেন আল্লাহর ঘুম নাই, চিন্তা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, ক্লান্তি নাই, এগুলা ভাবতেছেন? মুসা নবী লাফ মাইরা দাঁড়ায়া গেছে। মনে 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 কল্পনায় কল্পনায় কথাগুলি ভাবতেছিলাম, আমার মনের খবর কেমনে গো জিবরাইল তুমি জানতে পারলা? জিবরাইল রে, আমি তো কথাগুলি মনে মনে ভাবছিলাম, তুমি জানো কেমনে? জিবরাইল কয়, আপনার মনের খবর আমি জানতে পারি না, আমারে যিনি জানায়া দিছেন তিনি কে? আল্লাহ। জিবরাইল বলেন, আমার জানায়া দিছেন আল্লাহ। ঘুমাইয়া ঘুমাইয়া কল্পনায় কল্পনায় আপনি ভাবতেছেন আমার আল্লাহ ঘুমায়নি, আমার আল্লাহর ঘুম আসেনি, আমার মালিকের তন্দ্রা আসেনি, এগুলা কিন্তু আপনি ভাবতেছেন। তাহলে জানছো কেমনে? আল্লাহ জানাইছে। জিবরাইল রে, আমি তো মনে মনে ভাবছিলাম আমার মালিক তো আমার মনের খবরটা যাই না, তোমারে পাঠাইছে। বলো না কোনো মুসিবত আসেনি? মুসিবত আছে। কি মুসিবত? মুসিবত হইল দুই হাতে দুইটা গ্লাসে পানি লইয়া দাঁড়ায়া থাকবেন। মুসা নবী মহা মুসিবতে পড়ছে, মনে মনে ভাইবাও শান্তি নাই। মনের খবর জানে কে? এখানে বৈশা বৈশা কি ভাবতেছেন জানে কে? দোকানে শাসটলে বৈশা কি ভাবতেছেন জানে কে? ঘুমাইয়া ঘুমাইয়া কোনো কিছু ভাবলে সবার আগে জানে কে? তাহলে মনে মনে কিছু ভাবলেও চিন্তা ভাবনা করে ভাবতে হবে, কারণ মনের খবর জানে হলেন আল্লাহ। মুসা নবী মনে মনে পাইবাও শান্তি নেই। দুইটা হাতে গ্লাস দাঁড়ায়া দিল, পানি ভর্তি গ্লাস মুসা নবীর দুই হাতের তালুতে বসায়া দিছে। দুই হাতের তালুতে দুই গ্লাস লইয়া দাঁড়ায় আছে। জিবরাইল রে জিগায়, জিবরাইল রে কতক্ষণ আমি দাঁড়ায়া থাকবো? জিবরাইল কয়টা তো জানি না, আমার আল্লাহ কইছে দুই গ্লাসে পানি লইয়া আপনি দাঁড়ায়া থাকতেন, কতক্ষণ দাঁড়াইতেন সেটা তো বলে নাই গো নবী। মুসা নবী কয়, মহা মুসিবতে পড়লাম, কতক্ষণ দাঁড়াইবো সেটাও জানোস না? বেটা আইসো তো আমার বিচার করতে। জিবরাইল রে দমক দেয়, বেটা কতক্ষণ খবর ল, আল্লাহ জানাইছেন। মুসা নবী খুব রাগিলা ছিল, আজরাইল রে সর দিয়ে চোখ ফলাই দিছে। সাধারণ কথা, খুব মেজাজ গরম। আর উনি যদি কাউকে ঘুষি দিতেন জাগাত মেরে যেত। চিন্তা করছে, তার রাগ খুব বেশি। তুই আল্লাহর কাছ থেকে আসলি, খবরটা লইলে না কতক্ষণ দাঁড়াইব? কতক্ষণ দাঁড়াবেন সেই কথা তো আমার মালিক আমারে জানায় নাই, সুতরাং দাঁড়ায় থাকেন। আপনি যে মনে মনে ভাবছেন এটা আপনার শাস্তি, দাঁড়ায় থাকেন। মুসা নবী দুই তালুর মধ্যে দুইটা গ্লাসে পানি লইয়া দাঁড়ায় রয়েছে। জিবরাইল কয়, সাবধান গ্লাস যেন না ভাঙে, ভাঙলে খবর আছে। মুসা নবী দুই হাতে গ্লাস লইয়া সারাটা দিন দাঁড়ায় আছে, জিবরাইলও আসে না। জিবরাইল যে গেছে আর আসে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চতুর্দিকে তাকায়, কই রে জিবরাইল? সারাটা দিন দাঁড়ায় থাকতে থাকতে হাতে ব্যথা ধরছে, শরীরটার মধ্যে ক্লান্তি চলে আসছে। সারাদিন যদি এক জায়গায় দাঁড়ায় থাকেন আপনার শরীরে ক্লান্তি আসবেনি। মানুষের ক্লান্তি আসলে পরে কি আসে? ঘুম আসে। মুসা নবী দাঁড়ায় থাকতে 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 শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এবার তারে ঘুমে ধরছে। ঘুমে ধরছে কিন্তু দাঁড়ায় থাকলে কি ঘুম হয়?
দাঁড়ায় থাকলে তন্দ্রায় ধরে, কি ধরে, হুঙ্গা নিয়ে ধরে, কিন্তু ঘুমে ধরে না। দাঁড়ায় অনেক ক্লান্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্লান্ত হয়ে গেল, চোখের মধ্যে হালকা ঘুম চলে আসছে। ঘুম এমন একটা জিনিস, যদি কাউকে 1 সেকেন্ডের জন্য ধরে তো তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করা বাদ দিয়া দেয়। কথা হয় না? এখন সজাগ আছি, আমার আঙ্গুলি বল আছে। আমি যখন ঘুমায় যাব আঙ্গুল কি গানে থাকবো না, আমার জিগে কিন্তু লড়বো। বলো যে আপনি যে ঘুমাইছেন আমি কিতা করতাম, জিগাইব। আমি ঘুমাইছি তো হাত চালাত দিয়েছে, ঠিক নেই? কারণ তখন আর ব্যালেন্স থাকে না, নিয়ন্ত্রণ থাকে না, হাতের নিয়ন্ত্রণ থাকে না, পায়ের নিয়ন্ত্রণ থাকে না, শরীরে। যে 2টা সূরা আছে, একটা হলো সূরা ইখলাস আর একটা হলো সূরা কাউসার। ব্যতিক্রমী কারণে বাকি 112টা সূরার ভিতরে প্রাসঙ্গিক কথা আছে, যে কোনো না কোনো বিষয় এটার ভিতরে ঢুকানো আছে। কিন্তু একমাত্র সূরা ইখলাস আর কাউসারের ভিতরে একটা সাবজেক্ট ছাড়া ভিন্ন কোনো সাবজেক্ট নাই। সূরা ইখলাস হলো শানে এলাহি। এইগুলো জান, উঠেন আপনি, হ্যাঁ উঠেন, ওই মাথা শেষ মাথা যান। 3বার ওয়ার্নিং দিছে, পরে কথা হইতেছে না বই বেয়াদব। বলুন সূরা ইখলাস, ওটা কোরআনে ব্যতিক্রম সূরা কেন? একটা সাবজেক্টের উপরে আলোচনা। কয়টা সাবজেক্ট? এই সূরাটা হলো শানে এলাহি, মানে আল্লাহর শান, মান, মর্যাদা। সূরা কাউসার রাসূলের শান, মান, মর্যাদা, এর বাহিরে কোনো আলোচনা নাই। অন্যান্য সূরার ভিতরে কোনো না কোনো আলোচনা থাকে, কিন্তু এই 2টা সূরার ভিতরে একটা সাবজেক্ট, শানে রাসূল, শানে এলাহি। সূরা ইখলাস আল্লাহর সম্মান মর্যাদা, সূরা কাউসার রাসূলের সম্মান মর্যাদা। কথা কি বুঝতেছেন? আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গিচ্ছা কাহিনী শুনতে গেলে মনোযোগ লাগে না, কিন্তু কোরআন হাদিসের কথা শুনতে গেলে একটু মনোযোগ লাগে। এই জন্য কথা যখন শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন। আর কথা কইলে বিরক্ত লাগে। আপনি যখন কোনো ছাত্র পড়াইবেন, তখন ছাত্র যদি আপনার পড়া না শুনে মেজাজ গরম হইবেন আপনি, ঠিক একটা ক্লাসের মতো। মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে সূরা ইখলাস এটা আল্লাহর শান আর মান মর্যাদা নিয়া এই সূরাটা। এই সূরার নাজিল হওয়ার কারণটা আমরা অল্প সময়ে আংশিক বলবো, এই সূরার তরজমাটা একটু আংশিক বলবো, এই সূরার ফজিলতটা একটু আংশিক বলবো, ইনশাআল্লাহ বয়ান শেষ। তাহলে প্রথম আমরা জানবো সূরাটা কেন নাজিল হইল, এটার শানে নজুল কেন নাজিল হইল। মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কার মানুষের খোদা ছিল 360 জন সর্বনিম্ন। তো তারা যখন দেখলো রাসূল এক কালেমা আল্লাহ এক আল্লাহর দাওয়াত দেয়, তখন তারা রাসূলের কাছে গিয়া বলল, আপনি যে আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দেন, আমরা তো খোদা কমপক্ষে 360 জন, তা আপনি আমাদেরকে একজনের দাওয়াত দেন কেন? আপনার যদি 1000 খোদা থাকে আমরা দাওয়াত দেন, আমরা আপনার দলে যাব, কারণ আপনার খোদা বেশি। কিন্তু দেখা যায় আমরা খোদা বেশি, আপনার মাত্র একজন। এখন আমাদের আপনার সাথে এই বিষয়টা নিয়ে একটু দ্বিমত আছে, কারণ হলো আপনার একজন, আমরা 360 জন। তো এরপরে তারা আল্লাহ রাসূলের কাছে বলতেছে, আপনি যে একজনের দাওয়াত দেন, খোদার পরিচয়টা কি? আপনার খোদা মূলত কয়জন? আপনার খোদার সাথী সঙ্গী আছে কিনা? আপনার খোদায় বিয়া শাদী করছেনি? আপনার খোদার বাচ্চা কাচ্চা আসেনি? আপনার খোদায় কি করে? খায়নি, ঘুমায়নি? এক কথা যা বলার দরকার রাসূলের কাছে বলতেছে। কারণ এরার খোদা যেরকম ভাবছে আমাদের খোদাও এরকম, মানে এরার খোদার পিছন দিয়ে কিন্তু লাড়ি ঢুকানো আছে। লাড়ি ছাড়া কি খারাপ হয়? পিছন দিয়ে একটা লাড়ি ঢুকাইতে হয়, ঢুকাইলে পরে কে খারাপ। কিন্তু আল্লাহর রাসূলের কাছে আইসা আমাদের রবের পরিচয় নিতে চায়। আপনার রবের পরিচয় দেন, আপনার রবকে, তার কয়জন সাথী সঙ্গী, সে কি করে, বাচ্চা কাচ্চা আসেনি, বিয়ে শাদী করছেনি, এই ধরনের প্রশ্ন। তো আল্লাহ রাসূল যতটা জবাব দিতেন ব্যক্তিগত জবাব দিতেন না, আল্লাহ যা জানাইতেন নবী তা জানাইতেন। কথা বলেন না দি না মন গড়া বইতে, আল্লাহ যতটুকু জানাইতেন নবী ততটুকুই আমাদেরকে জানাইতেন। আল্লাহ বলেন যে তারা আপনার কাছে জানতে চায় আমি আল্লাহ কতজন, তারা জানতে চায় আমার সাথী সঙ্গী আছে কিনা, আমি কি করি,
আমি খাই কিনা, ঘুমাই কিনা, বিয়ে শাদী করছি কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, এমন প্রশ্ন আপনাকে করে, তাহলে জবাব আমি দিচ্ছি, আপনি না। ওই জবাব দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে। সুবহানাল্লাহ থাকলে বলতে পারেন, আপনারা নাম দেন সুবহানাল্লাহ আসেনি? তিনি কোন সময় হন? কেউ মারা গেলে না ঠাড়া বললে? যে সময় হওয়ার দরকার হয়ে লইবে। সূরা ইখলাস নাজিল হয়েছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। তারা আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহ এই পুরা সূরাটার মধ্যে ওনার পরিচয় তুলে ধরছে। এই জন্য এই সূরার ভিতরে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই, পুরাটাই আল্লাহর শান, মান, মর্যাদা, যেটাকে শানে ইলাহি বলা হয়। এই সূরা নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূলকে আল্লাহ জানায়া দিল যে তাদেরকে আমার পরিচয় তুলে ধরো। এই সূরার এখন সরল তরজমাটা আপনাদেরকে শোনাই, আল্লাহ কি বলছেন এই সূরার ভিতরে। শুরুতেই আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার কাছে তারা জানতে চায় আমি আল্লাহ কতজন, আপনি জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহ কত? একক। আল্লাহ এক না। এক শব্দটা বললে একের পরে দুই হয়, দুইয়ের পরে তিন হয়, এটা বাড়তে থাকে। আর যখন একক বলবেন তখন এটা একটা জায়গার মধ্যে ব্যারিকেড হয়ে যায়, আর সামনে যাওয়ার কোন সুযোগ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। তারা আপনার কাছে জানতে চায় আমি আল্লাহ কতজন। নবী গো আপনি জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো সাথী সঙ্গী নাই, আমি আল্লাহর কোনো ইলাহ নাই। বলুন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, নবী আমি একক। আল্লাহুস সামাদ, নবী জানায়া দেন আমি আল্লাহ মুকাফিক্কি নয়, আমি অমুকাফিক্কি, আমি কারো উপর নির্ভর করি না। পৃথিবীর সব কিছু নির্ভর করে কার উপরে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক্কি, আমি কারো মুকাফিক্কি নয়, আমি কারো উপরে ডিপেন্ড করি না। এরপরে আল্লাহ কয় নবী গো আপনাকে তারা বলছে আমি আল্লাহ বিয়ে শাদী করছে কিনা, আমার বাচ্চা কাচ্চা আছে কিনা, আপনার কাছে তারা জানতে চায়। আপনি জানায়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তাদেরকে জানায়া দেন আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে তারা প্রশ্ন করছে, বেঈমানরা রাসূলের কাছে আইসা আল্লাহর পরিচয় চায়, আল্লাহর কাছে জানতে চায় আপনার পরিচয় কি। আল্লাহ সূরা ইখলাস নাজিল করে দিয়েছে, নাজিল করে জানায়া দিল আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহ কারো মুকাফিক্কি না, আমি আল্লাহ জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমার সমতুল্য আর কেউ না। তাহলে তারা যে প্রশ্ন করছিল জবাব পাইছেনি? কথা কই না? মালিক তাদেরকে জবাব দিয়া দিছে গো। তারা আল্লাহর কাছে জবাব চায়, আল্লাহ জবাব দিয়া দিছে। এরপরে তারা প্রশ্ন করে আপনার মালিক কি ঘুমায়, আপনার মালিক কি খানা খায়, আপনার মালিক কি ঘুমায়, আপনার মালিক কি খানা খায়।
আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। রব্বি কারীম বলেন নবী আপনি জানাই দেন আমি আল্লাহর ঘুম নাই গো, আমি আল্লাহর তন্দ্রাও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। তন্দ্রা চিনেননি? অঙ্গানো, জিমানো। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। বেঈমানরা প্রশ্ন করে আপনার আল্লাহ কত জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক। বেঈমানরা প্রশ্ন করে আল্লাহ আপনার কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি কারো উপরে মুকাফিকি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বেঈমানরা প্রশ্ন করে আপনার আল্লাহর সন্তান আসেনি, বিয়ে শাদী করছেনি? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। এরপর আল্লাহ বললেন তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ কি ঘুমায়? কথা হয় না? সাত আসমান, সাতটা জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব কিছু আল্লাহ চালায় গো। কিন্তু চালাইতে গিয়ে আমার মালিকের কোনো ক্লান্তি আসে নাই, আমার মালিকের ঘুম লাগে নাই। তাহলে জানতে চাই এত বিশাল সৃষ্টি জগৎটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে, একটা সেকেন্ডের জন্য আমার মালিক ঘুমায় না। যুবক ভাই ঘুমানোর সময় কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ডান্স পাগলো ডান্স শুনতে শুনতে গান লাগাইয়া ঘুমাও যদি, তারপরে বিনা হিসাবে জাহান্নাম। কথা হয় না? এই জন্য ঘুমাইবার সময় সাবধানে ঘুমাইতে হবে। সজাগ হইলে তো সকালই হবে, আর না হইলে পরকালে চলে যাবে। সাবধান হয়ে যেতে হবে। ঘুমটা ছোট মোটো একটা মরণ, ঘুমাইলে আর খবর আসেনি, কে কি করতেছে কোনো খবর নেই। এই জন্য আল্লাহ ঘুমটাকে একটা ছোটখাটো মরণের মতো দিছে, যেন আমরা মরণটা বুঝতে পারি। মানুষ ঘুমাইলে একটা মরণ হয়। মুসা নবী যখন ঘুমে লাগছে, তারে হালকা ঘুমে ধরছে, বেশিও ঘুম না। হালকা ঘুমে যখন ধরলো, মুসা নবীর হাতের নিয়ন্ত্রণ হারাইছে না, হাত জাগাত রইছে, হাতের নিয়ন্ত্রণ হারাইয়া হাতের মধ্যে দুইটা গ্লাস ছিল পানি ভর্তি। নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথে গ্লাস পইরা সব ভাঙছে, বানিয়ে বসছে। মুসা নবী লারা দুইটা ভাই সব বানা সামনা করলাম কি আমি ই কথা বলতে জিব্রাইলের সামনে খারাপ, জিব্রাইলের সামনে করছেন কিতাব। হ্যাঁ এটা কি করছে? মুসা নবী কই এতক্ষণ কই আসলি অন বাংসিতে তুই আমার সামনে আইছস, তুই বাঙারা গাইলে না, ওইটা অর্ডার নাই, আপনি বাংছেন তো আমি আসছি। এখন জবাব দেন, আপনাকে বলছিলাম দুইটা গ্লাস দুই হাতে থাকবে, কিন্তু আপনি ভাঙতে পারবেন না, এটা ছিল শর্ত। শর্ত ভঙ্গ করলেন কেন? মুসা নবী কয় ভাই জিবরাইল ইচ্ছাকৃতভাবে ভাঙি নাই, ইচ্ছাকৃতভাবে ভাঙি নাই। আমি অনেক কম ধরে দুইটা হাতে গ্লাস লইয়া আমি যে দাঁড়ায়া রইলাম, শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে, আমার অজান্তে আমার শরীরে ঘুমে ধরছে। ভাই কতক্ষণ ঘুমাইছেন? ভাই বেড়া ঘুমাইছি। কতক্ষণ মানে 1 সেকেন্ডও না। এগুলো বাংলান কেন? ঘুমের বাম ধরছে, ঘুমের বাপ ধরছে, ঘুমাইছে না, ঘুমের বাপ ধরছে, শরীরে বাপ আসছে। কথা কয় না দিস বলুন, মুসা নবী কি ঘুমাইছিল না ঘুমের বাপ আসছে শরীরে? বাবে 2 গ্লাস শেষ, বাবে 2 গ্লাস ভেঙে গেছে।
মুসা নবী বলেন আমি ইচ্ছাকৃত ভাঙি নাই, ঘুমায়ও নাই, আমার ঘুমের ভাব আসছে, এর মধ্যে আমার হাতের নিয়ন্ত্রণ আমি হারাইছি, 2টা গ্লাস ভেঙে গেছে। জিবরাইল বলেন মুসা নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার শরীরে ঘুমান নাই, আপনি ঘুমান নাই, আপনার শরীরে ঘুমের ভাব আসছে। আপনার শরীরে ঘুমের ভাব আসার কারণে 2টা গ্লাসের নিয়ন্ত্রণ আপনি হারাইলেন। আপনার হাতে কি ছিল? 2টা গ্লাস ছিল পানি ভর্তি। ঘুমের ভাব আসার কারণে 2টা গ্লাস আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল গো নবী। আপনি বুঝতে পারছেন আপনার মাত্র ঘুমের ভাব আসছে, আর আপনি মনে মনে কল্পনায় ভাবতেছেন আমার আল্লাহ ঘুমায়নি, আমার আল্লাহর ক্লান্তি লাগেনি। আগে নবীজি আপনি একটু তাকায় দেখেন, 1 সেকেন্ডের ঘুমের কারণে, ঘুমের ভাব আসার কারণে 2টা গ্লাসের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন। আর আমার মালিকের হাতে 7 আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত, যা দেখি না সব তার হাতে। সব কার হাতে? আল্লাহর হাতে আমার সবকিছু। সেই মালিক যদি ঘুমায়, বলুন আসমান থাকবে? কথা হয় না। আল্লাহ যদি 1টা সেকেন্ডের জন্য ঘুমায় গো, আসমানটা থাকবে না, জমিনটা থাকবে না, সূর্য ভেঙ্গে জমিনে পড়ে যাবে, তারকা ভেঙ্গে জমিনে পড়বে। বলুন আল্লাহ ঘুমায়? যার নিয়ন্ত্রণে সব চলে, সে যদি ঘুমায় তাহলে সব ভেঙ্গে যাবে। মুসা নবী সেজদায় পড়ে কান্দে আর ভাই মালিক, এতক্ষণে বুঝলাম 2টা হাতে 2টা গ্লাস লইয়া দাঁড়াইছি, আমি 1টা সেকেন্ডের ঘুমের কারণে 2টা গ্লাস আমার হাতে থাকলো না, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আপনি মালিকের হাতে 7টা জমিন, 7টা আসমান, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আপনার কুদরতি হাতে। মালিক গো, আপনি যদি ঘুমান, দুনিয়া তো আর দুনিয়া থাকবে না। ঠিক না? এই জন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। গভীর রজনীতে মানুষ কিন্তু মুসিবতের মধ্যে পড়ে গো। মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, তখন ডাক্তারের দোকান বন্ধ, কবিরাজের দোকান বন্ধ, মানুষ পাওয়া যায় না। এমন মুসিবতে বান্দা যদি ডাক দেয় মালিক আমি তো মুসিবতের মধ্যে পড়ে গেছি, বান্দা মালিকরে ডাক দেয়, মালিক যদি ঘুমায় বান্দার ডাক শুনবে কে? কথা হয় না? আল্লাহ বলেন বান্দারে, গভীর রজনীতে যদি তুই মুসিবতের মধ্যে পড়ে যাস, আর তুই যদি আল্লাহ বলে ডাক দেস, আমি মালিক যদি ঘুমায়া থাকি, বল না তোর ডাকের জবাব দিব কে? এই জন্য আমি ঘুমাই না, আমি ঘুমাই না, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আমি 24টা ঘন্টার 1টা সেকেন্ডও ঘুমাই না। আমার বান্দা কোন সময় আল্লাহ বলে ডাক দিবে? আফসোসের ব্যাপার হলো আল্লাহ বলে আমি ঘুমাই না গো, আমি ঘুমাই না, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, বান্দার মুখের দিকে তাকায়া থাকি বান্দা কোন সময় আমারে ডাক দিবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো মুসিবতের মধ্যে পড়লে এখন আল্লাহরে ডাক না দিয়া বাবারে ডাক দেয়। ঠিক বাস্তব না বাস্তব? বান্দা এখন আল্লাহরে না ডাক দিয়া কয় বাবা মুসিবতে পড়ছি, আমি তোমার গোলাম, আমারে বাঁচাও। আল্লাহ কয় কত বড় নিমহা, আমি 24টা ঘন্টার 1টা সেকেন্ড ঘুমাই না বান্দার তোর সুযোগ সুবিধা দেখার জন্য, আর তুই আমারে না ডাইকা তুই জড়ারে ডাকস, ল্যাংটারে ডাকস। বাস্তব না বাস্তব? সাবধান। আল্লাহ বলেন গভীর রজনীতে একেবারে আমাবস্যা রাত্রে যদি সাগরের তলদেশে একটা পিপিলিকা হাঁটে, এটার শব্দ আমি আল্লাহ শুনতে পাই। বারে দিয়া সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মালিক বান্দার মুখের দিকে তাকায়া থাকি, বান্দা কোন সময় আমারে ডাক দিবে, কোন সময় ডাক দিবে।
কিন্তু বান্দা যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাক দেয়, আমি মালিকের কষ্ট লাগে রে। যেই বান্দার সুযোগ সুবিধার জন্য একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না, বান্দা বিপদে পইরা মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়, পীর সাহেবরে মান্নত করে, আমি আল্লাহর কথা একবারও বলে না। এই জন্য যুবক ভাইরা রে, মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম কাকে ডাক দিব? আল্লাহ। ইউনূস নবী মুসিবতে পড়ছিল, মাছের পেটের ভিতরে ইউনূস নবী মুসিবতে পইরা কাউকে ডাক দেয় নাই, সর্বপ্রথম যিনিকে ডাকছেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ 40 দিন পরে মাছের পেটের ভিতর থেকে ইউনূস নবীর আল্লাহ উদ্ধার করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ ডাকতে হবে, হবে না? আল্লাহ বলে ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুসা ইউনূস পয়গম্বরকে যেমনি ভাবে আমি আল্লাহ হেফাজত করেছি মাছের পেটের ভিতর থেকে, মুসিবতের মধ্যে পড়ে যখন আমাকে ডাক দিছে আমি হেফাজত করছি। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত কোন মুমিন যদি মুসিবতে পড়ে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ তাকে উদ্ধার করব। এটা হলো আল্লাহর ওয়াদা। মুসিবতে পড়লে আল্লাহকে ডাক দিন, আল্লাহ উদ্ধার করবে, এটাই স্বাভাবিক। যুবক ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর ঘুমও নাই, তন্দাও নাই, আল্লাহর ক্লান্তিও নাই, ঠিক নেই? বেঈমানরা বলেন আমাদের খোদার তো অভাব নাই, খোদার অভাব নাই, ছোট আল্লাহ আছে, বড় আল্লাহ আছে, মাঝে আল্লাহ আছে। আপনার তো দেখি একজনের পরিচয় দেন, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে পরিচয় দিয়া দিছে, আমি আল্লাহ একক অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী না। আমি আল্লাহ জন্ম কারো কাছ থেকে নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই হলো সূরা ইখলাসের সরল তরজমা। যুবক ভাইরা আমার, এবার আসুন সূরা ইখলাসের আমল করলে ফায়দা আছে না নাই? সূরাটা যেমন ছোট, কিন্তু এই সূরাটাকে বলা হয় তাদিলু সূরাতুল ইখলাস, সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় কুল হুয়াল্লাহ সূরাকে। কয় ভাগের 1 ভাগ? এক। নান্দাইলের বায়না কথাগুলি একটু দিলের কান লাগায় যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। একটা খতম কোরআন সওয়াব অর্জন করার জন্য আমরা পড়ি 1 সপ্তাহ 15 দিন লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অল্প সময়ে যদি কেউ বেশি নেকি অর্জন করতে চাও, তাহলে সূরা ইখলাস যদি 3 বার পড়ে আমি আল্লাহ 1 খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। বলুন এটা কি খুব কঠিন কাজ? খুব কষ্টের কাজ? সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ, মুখস্থ আছে সবারই, কিন্তু পড়তে রাজি হই না। 3 বার পড়তে 3 মিনিটও লাগে না, 3 বার পড়তে 1 মিনিটই যথেষ্ট, ঠিক কিনা? 1 মিনিটে 1 খতমের সওয়াব পাওয়া যায় গো, কিন্তু আমরা 1টা মিনিটও আল্লাহর জন্য, দিনের জন্য আমরা দিতে রাজি না। জিগাইলে হুজুর ব্যস্ত, সময় নাই, সময় নাই, কি না? কথা হয় না, বেচারার সময় নাই। হুজুর আমি খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই। আল্লাহ ভাই তুই দেখো সময় নাই, সময়টা দিছে গেলা। সময়ের মালিক তো আমি তোর সময় দিলাম, তুই আমারই সময় নাই। মালাকুল মাউত আজরাইল যেদিন আপনি আমার সামনে আসবে, সেদিন বললেন যে আজরাইল আমার সময় নাই, কোথার বলনি? আল্লাহ যখন কিয়ামতের মাঠে মানুষগুলাকে দাঁড় করাবে আর বলবে, নাফরমান শুন, ব্যবসার জন্য তোর সময় ছিল, চাকরির জন্য তোর সময় ছিল, ব্যবসা বাণিজ্যের জন্য সময় ছিল, আড্ডা মারার সময় ছিল, ফ্রি ফায়ার খেলার সময় ছিল, জুয়া খেলার সময় ছিল, আড্ডা মারার সময় ছিল, পার্কে ঘোরানোর সময় ছিল, সব সেক্টরে তোর সময় ছিল। সময় ছিল না শুধু আমি আল্লাহর বেলা। টি-20 খেলা শুরু হয়, বিশ্বকাপ খেলা শুরু হয়, যুবকরা বুড়ারা ঘন্টার পর ঘন্টা খেলা দেখে, সময়ের অভাব নেই।
কথা হয় না? কিন্তু মসজিদের ইমাম যদি ডাক দেয় আসেন না নামাজে যায়, হুজুর সময় কি জানায়, অথচ খেলা দেখে ঘন্টার পর ঘন্টা। কিন্তু নামাজের সময় ডাক দিলে কয় হুজুর আমার সময় নাই। আল্লাহ কয় সময়টা দিছিলাম আমি আল্লাহ আমার জন্য খরচ করার জন্য, না অনর্থক। আল্লাহ কি অনর্থক সময় দিছে? কথা হয় না? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারীম বলেন মানব দানব বানাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি যদি না করস আল্লাহ কয় হিসাব আছে না? পাই পাই করে হিসাব দিতে হবে। যুবক ভাইরা আমার, তাহলে এবার আসুন কুলফু আল্লাহ সূরার বিদ্যুৎ থেকে যুবক সবার কাছে কিন্তু মুখস্থ, ঠিক নেই? এই সূরাটা যদি কেউ 3 বার পড়ে এক খতমের সওয়াব, এক খতমের সওয়াব। এই এক খতমের সওয়াব দিতে কয় মিনিট লাগে? 1 মিনিটও লাগে না, ধরেন 1 মিনিট। তাহলে 3 বার পড়লে যদি 1 মিনিটে যদি এক খতমের সওয়াব হয়, বলুন তো দেখি এই আমলটা প্রতিদিন করার দরকার আছে? বলুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন মিনিমাম 10 পারা কোরআনের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়েছে। দ্বিতীয়বার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়ছেন, প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের বাহিরে যাদের কানে আওয়াজ যায় তারা যদি পড়ে থাকেন, এই মুহূর্তে 20 পারা কোরআনের সওয়াব আমলনামায় দেওয়া হয়েছে। করুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই মুহূর্তে যারা পড়ছেন, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামার মধ্যে আল্লাহ এক খতমের সওয়াব লিখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিল আইসা আপনারা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভ না লস? প্রতিটা ওয়াক্তে পাইছেন 10টা করে নেকি, আবার 3 বার পড়ার কারণে পাইলেন এক খতমের সওয়াব। এরকম মাহফিল গুলাতে কয়টাতে গেলে খতমের সওয়াব পাওয়া যায়? অনেক মাহফিলে গান শুনবেন না ওয়াজ শুনবেন, গান শুনতে শুনতেই তো শ্রোতার সময় যায়। এই জন্য মাঝে মধ্যে কিছু আমল করা দরকার। যেমন 3 বার কুল আল্লাহ পড়লে সময় কম কিন্তু নেকি বেশি। এটা সময় লাগে না, কিছু অল্প সময়, ঠিক না? অল্প সময়ে আমরা এক খতম সওয়াব পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আসার কারণে আপনি আমি সাকসেস, আমিও সাকসেস, আপনিও সাকসেস, কারণ এক খতম সওয়াব পাইছি। সুবহানাল্লাহ। এটা গেল 3 বারের ফজিলত। কয়বারে? আল্লাহর নবী বলেন 3 বার। নবী বলেন আরো যদি পড়ো কমপক্ষে 10 বার। 10 বার যদি প্রতিদিন কেউ পড়ে, প্রতি 10 বারে একটা করে জান্নাতে বালাখানা বানায় দেওয়া হবে। জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানানো হবে প্রতি 10 বারে। চিন্তা করছে? এখন আমরা জান্নাতের যতই নাজ নিয়ামতের বয়ান আপনার সামনে করি, কিন্তু এটার কোনো শরীরে জজবা আসে না। এটার মধ্যে যেমন কোনো আগ্রহ নেই, কারণ আমরা মনে করি এটা বাকি। এটা এখন যদি প্রধানমন্ত্রী হয় যে আগামীকালকে গুলশানে 5 তলা একটা বাড়ি দিব, আপনারা যদি 10 বার প্রতিদিন জয় বাংলা বলেন, তাহলে কিতা বুঝুন? এক কাগজ দিয়ে বুঝো ম্যাডাম আপনি বলছেন 10 বার, আমি 1000 বার পড়ছি।
কথা ঠিক নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু 1000 বার পড়ছি, আমরা 10 বার করছেন, 1000 বার পড়ছি। প্লাট দেন আমার কইবনি খান্ডের মধ্যে তার জজবা, এটা নগদ। আর জান্নাতটা বাকি, এই জন্য হইলেও 3 বারই পড়তে রাজি না। এমন আছে যে 2-3 বছর মিললে আজকে মনে 3 বার কুল ভালাটা পড়ছে। এখানে যদি আপনি মিশিং দিয়া মাপ দিতেন, এরকম কোন তথ্য প্রযুক্তি থাকতো, এমন আছে 5 বছর পরে একসাথে 3 বার পড়ছে, এরকম আছে লোক আছে। কিন্তু দুনিয়ার লাভ দেখানো হইলে দেখবেন মানুষ গিয়ে হাজির, ঠিক নেই? আচ্ছা, এখানে যদি আমি না আইসা আমাদের বিদ্যুতের ফেরিওয়ালা আফাইতো, কিতা বুঝেন, এলাকা 500 টাকা করে টিকিট দিয়ে আপনার জায়গা পাইতেন, কথা দিবেন না। চাচা অনেক চাচারা ফেরিওয়ালারা চিনছে না, আমরা আফা ফাইটটা যা আফা ওই যে ফাইটটা ফাইটটা জায়গা জোড়া তালি দিয়ে হে বাহির থেকে তিরকম ফাইটটা যায়, সিরা যায়। এই মহিলা যদি আইতো কি বুঝোই, প্রশাসন তার তো কয়েক গাড়ি খালি বাসিত কুতকুতানি দিত, পুক পুক করে ফু দিতে, ডাইনে যাও বনে যাও। আর এলাকার মুরব্বি কইতো করে চেয়ারটা সামনে রাখিস, চেয়ার করে রাখতো সামনে রাখতো। আফসোসের বিষয়, কারণ মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় কম। বাজার হাটে যেখানে গুনাহ সেখানে মানুষ ওমা সাধারণ এক বাদ্যা বুঝুননি, সাপরিয়া এর 2টা সাপ রয়েছে বাজারে 3 মুখের মাঝখানো, ওমা এখানে দেখবেন সব মানুষ জড়ো হয়ে গেছে। কিতা হয় সাপ খেলা দেখায় আসছে মানুষ বেশি হয়। আমি কি বাস্তব পেলাম অবস্থা? এই সাপরিয়া বাদ্যা বেড়ায় সাপ দেখায় দেখায় মানুষ এতগুলা, এরপরে শেষে সাপ দেখাইয়া সবাই 10 টাকা করে দেয়। হুমায় একটা মানুষ মিশতে সবাই টাকা দিয়ে দেয়। বাস্তব পেলাম অবস্থা? এর লক্ষণ হলো যে আমরা গুনাহের প্রতিযোগিতায় আছি, কে কত গুনাহ করতে পারি এটা নিয়ে একটা প্রতিযোগিতা হয়। নেকির প্রতিযোগিতা কম। আল্লাহ রাসূল বলেন জান্নাতি হবে 1000-এ 1 জন। কতজন? 1000-এ 1 জন। এখানে তো 1000 মানুষ হইতো, কিন্তু এখানে 1000-এর মধ্যে 1 জন যাবে জান্নাতে। তাহলে কি পরিমাণ যাচাই বাছাই হবে বুঝেননি? তাহলে 1000-এর মধ্যে যদি 1 জন যায় জান্নাতে, তাহলে 999 জনই জাহান্নামী। আপনি দেখেন ভালো কাজের লোক কিন্তু খুব কম, খারাপ কাজে। এখানে যদি গান বাজনার আয়োজন হইতো সব না গাড়ি গুড়া দিয়া দেখতেন কিয়ামতের আসর আজান আয়া কি করতো আফায় 2টা গান গাইতো, হাইটটা যাবো, ঠিক না? 2-একটা গান গাইতো বাস, এটা দেখবার লাগে দেখতেন ও 10 কিলো 20 কিলো দূর থেকে মানুষ আয়া পড়তো। বাস্তব পেলেন অবস্থা? কেন? গুনাহের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? তাহলে কুল আল্লাহ সূরা যদি আমরা 3 বার পড়তাম, মাত্র 3 বারে 1 মিনিটও লাগে না। আল্লাহ কয় জানলে কি কয় 1 খতমের সওয়াব দিবা, আর 10 বার বললে একটা বাড়ি দিবা। এই যে আমি কইলাম যে জান্নাতে একটা বাড়ি দেওয়া হবে, ন্যূনতম কোন ইশক আর জজবা আমাদের ভিতরে আসে নাই। এটা বাকি হুজুররা কই, কত হুজুররা কত ওয়াজ করে, ঠিক না? আমরা এইভাবে কিন্তু উড়াই দেখো কত হুজুরে কত কথা কয়, কইলো আগে সব বোঝা যায় তা কাল্পনিক গল্প কইতাছে। আফসোস সেদিন কি করবেন জানেন? হাসরের মাঠে এই হাতগুলারে গ্যান্ডারি ছিল নি, গ্যান্ডারি কুশার কেমনে খা কথা হয়, সামাইয়া খায় কেমনে খা, সামাইয়া এটার রস ধরতে আমরা খালি সামাইতে থাকে, কথা হয় না? কিয়ামতের মাঠে মানুষগুলি হাত এইভাবে ছাপাইতে থাকবে। কেন ছাপাইবে জানেন? আফসোসে ছাপাইবে, হাতের কবজি কামড়াইবার আফসোস করবে, হায় আফসোস কি করলাম। সেদিন আফসোসের 4 পয়সার দাম আছে না, কথা হয় না? আফসোসের দামটা মানুষ আফসোস করবে, হাই রে। হুজুরা তো কইছিল, ইমাম সাহেবরা তো কইছিল, হাই রে মাদ্রাসার হুজুরা কইছিল, কি করলাম পাত্তা দিলাম না, ঠিকই তো এরা ঘরের মালিক হয়ে গেছে। সেদিনের আফসোস 4 পয়সার কোনো কাজে আসবে না। এজন্য বলুন আমাদের উদ্দেশ্য কি? নেকির প্রতিযোগিতা। উদ্দেশ্য কি? হ্যাঁ কথা বল না, আপনারা কিতাব আওয়াজ উঠায় গুতা দিলে আপনারা থেকে আওয়াজ বের হবে। আপনারা যেই তালার আওয়াজ দিতেছেন আমি ওই তালই করতেছি, কারণ আওয়াজ না দিলে আওয়াজ আয় না।
আপনারা যেইভাবে এটা গুরুস্থান বানাই দিছে এখানে জিয়ারত হইতাছে ওয়াজ কেমন করবা লারা হই দেন আর বলুন 10 বার বললে কয়টা জান্নাতের বাড়ি এখন যদি কেউ 3 বার পড়ে 3 বার তোমার 30 বার যদি পড়াই 10 বার করে 3 বার বললে 3টা বাড়ি এইভাবে যদি প্রতিদিন মানুষ পড়তে থাকে বাড়ির অভাব মিলব নি এখন আপনারা কইবেন হুজুর এত বাড়িতে পারতাম কিটা একটু লিখতে ঠিক না এটা দুনিয়া না দুনিয়াত মানুষ বাঁচে কয় বছর সর্বোচ্চ 60 এখনকার জেনারেশনের 60 যাইব কিনা সন্দেহ আছে কারণ এখন বৃদ্ধর থেকে যুবক মরে বেশি বুড়া মরে কম অ্যানালাইজ করে দেখেন গবেষণায় বলছে যুবক মরে বেশি বৃদ্ধ মরে কম এখন কারণ মুরব্বীদের গুনাহ কম যুবকদের গুনাহ বেশি তাই হায়াত কম মুরব্বীরা আমলে দেন স্টক নাই বক নাই কতটা নাই এখন স্টক হয়ে জায়গাতে প্যারালাইসিস হয়ে জায়গাতে ব্লক হয়ে জায়গা এরকম রোগ বাড়িছিনি আকাম কুকামের ফিস দিবি না তোরা তে ব্লকে ধরতো না কেমনে আর স্টকে ধরতো না কেমন আগের মুরব্বীরা এগুলা নাই এজন্য হায়াত লম্বা হয়েছে গিয়া দেন 80 বছর হয়েছে কোরআন শরীফ দিকে দিকে পড়ে সুবহানাল্লাহ 48 বছরের ফুলা এখন আমার ব্লক হয়ে গেছে আমার স্ট্রোক হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে বাস্তব না বাস্তব সাবধান গুনার কারণে হায়াত কম গুনায় আপনার হায়াত কমায়া দিবে সুলামান মোবাইল লইয়া এই ফ্রি ভাইয়া টরি ভাইয়া রাস্তাত খেলতেছে আর আকাম কুকামের পিএইচডি করে একজন ডক্টরেট করে রাখছে এই 40ও জানা বয়স বেশকিটা করে দেয় বাস্তব না বাস্তব গুনাহের প্রতিযোগিতা সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা নেকির প্রতিযোগিতা খুব কম এজন্য আমাদের অবস্থা খুব খারাপ পরিবেশ নষ্ট হইতেছে একমাত্র গুনাহের কারণে আমরার উপরে দেন নাহলে মুসিবত ইহুদিরা আমরার উপরে মারে কেন মারে গুনাহের কারণে যেখানে 313 জন বদরের যুদ্ধে 1000 শেষ করে লইল ইয়ারমুকের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ একা 60000 এর দৌড়াইছে সুবহানাল্লাহ এটা কি আসলে কোনো অস্ত্রের শক্তি ছিল না ঈমানের শক্তি ঈমানের শক্তিতে 60000 রে একা দৌড়াইছে সব্বনা কিন্তু অস্ত্র জুড়ে না আর আমরা 250 কোটি মুসলমান গোটা পৃথিবীতে কত মুসলমান 250 কোটি মুসলমান থাকার পরেও 60 লক্ষ ইহুদির কাছে আমরা মার খেতেছি আফসোস আফসোস গোটা পৃথিবীতে ইহুদি হইতো না 1 কোটিও না গোটা পৃথিবী মিলায় 1 কোটি ইহুদি নাই কিন্তু আমরা মুসলমান আছি 1-2 কোটি না 250 কোটি কথা বুঝতেছেন আমার 250 কোটি মুসলমান থাকার পরেও আমরা 60 লক্ষ ইহুদির কাছে মার খাই কেন জানেন আমরা 250 কোটি কি হইলে কি 313 জন সাহাবীর ঈমানের জজবা আমাদের মধ্যে নাই বাস্তব না বাস্তব এই কারণে আমরা মার খাই অন্য কোনো উদ্দেশ্য না কথা কোন ঠিক নেই এই জমাত ভাই আজকের মাহফিল থেকে আপনি আমি নিয়ত করব কমপক্ষে সূরা ইখলাস করব 3 বার কয়বার কমপক্ষে 3 বার পড়ব এক খতমের সওয়াব পাইব কথা কোন আর যদি 10 বার পড়ি একটা করে বিল্ডিং বানানো হবে সুবহানাল্লাহ আর কেউ যদি প্রতিদিন এর থেকে বেশি পড়তেই থাকে মহব্বত নিয়া সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে রে আল্লাহর নবী বলেন জান্নাত তার জন্য ওয়াজিব একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার কারীম বলেন বান্দা শুন কোন বান্দা যদি ইখলাস সূরাটা পড়তে থাকে মহব্বত নিয়া আমি ওয়াদা দিলাম প্রতিদিন নিয়মিত মহব্বতের খাতিরে পড়তে থাকে জান্নাত তোর জন্য ওয়াজিব করে দিব 10 বার পড়লে বিল্ডিং বানায়া দিব 3 বার পড়লে এক কদমের সওয়াব তোর আমলনামায় লিখে দিব আমরা প্রতিদিন যদি 3 বার পড়ি আমাদের কষ্ট হবে আমাদের গাম ঝরবে
চাকরি করি, চাকরির ফাঁকে ফাঁকে সূরা ইখলাস পড়ব, কৃষি কাজ করতেছি ফাঁকে ফাঁকে সূরা ইখলাস পড়ব, গড়ে কাজ করতেছি ফাঁকে ফাঁকে ইখলাস পড়ব। ঘর থেকে বাহির হইয়া নান্দাইল বাজারে গেলাম, যতটুকু সময় লাগে হাইটা যাইতে, বেহুদা কথাবার্তা না বইলা সূরা ইখলাস যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ বলেন আমলনামার মধ্যে লিখে দিব। সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো, সূরা ইখলাসের আমল যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর কসম দুনিয়া তো আপনার সম্মান আর মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এক দুনিয়ার জমিনে আপনার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে, এটা একদম বাস্তব কথা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বৈশা কথা বলে না। আল্লাহর নবী জিজ্ঞাসা, জিবরাইল রে তোমার কথা শোনার জন্য বড় আগ্রহ, আমি আমার কাছে আসছো কিন্তু কথা বলো না, ঘটনাটা জানতে চাই। বলে আপনার একজন সাহাবী এখানে উপস্থিত, সে আপনার সঙ্গে কথা বলতে চায়। আমি জিবরাইল চাচ্ছি আপনার সাহাবী আপনার সঙ্গে কথা বলুক, তারপরে আমার কথা বলবো। এবার নবীজি তাকায়া দেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছে। এবার জিবরাইলকে বলেন, জিবরাইল আমার আবু যররে কেমনে চিনো, কিভাবে চিনো, কিভাবে তোমার সম্পর্ক? বলে নবী গো আমি জিবরাইল কেন চিনবো, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যররে চিনে। কি এমন করলি রে, কি এমন আমল করার কারণে আবু যর আসমানের সব ফেরেশতা তোমারে চিনে, জমিনের ফেরেশতারা চিনে, জিবরাইল তোমারে চিনে, জিবরাইল তোমারে সম্মান করে, আমলটা কি জানতে চাই। হযরত আবু যর বলেন, নবী গো আমার কোনো আমল নাই, আমি কোনো আমল করতে পারি না, কিন্তু ছোট্ট একটা আমল করি গো নবী। এই আমলটা হলো আমি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করি। এখনো যদি প্রতিদিন সূরা ইখলাস আমল করে, আল্লাহর কসম সম্মান আর মর্যাদা আপনার বেড়ে যাবে, দুনিয়া তো বেড়ে যাবে, পরকালও বেড়ে যাবে। সূরা ইখলাসের এত সম্মান আর এত মর্যাদা, এত ফজিলত, এত ফজিলত। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় পয়গম্বর সাহাবীদেরকে লইয়া যুদ্ধের মাঠে উপস্থিত ছিলেন। হঠাৎ করে জিবরাইল বলে, নবী গো আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর কোন সাহাবী? জিবরাইল বলে, নবী গো আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলেন, আমার সেই সাহাবী আমার কাছ থেকে 100 কিলোমিটার দূরে আছে রে, এখন আমি কি করতে পারি? বলে নবী গো এই সাহাবীর জানাজা আপনি নবী পড়ায়া দিবেন। জানাজার জন্য দায়িত্ব কারে দিছে? আল্লাহর হাবিব কি বলেন, নবী গো আপনি জানাজা পড়ায়া দিবেন, আপনি জানাজা পড়ায়া দিবেন। নবী কয়, আমি কই মুআবিয়া ইবনে মুআবিয়া কই? কয় আপনি নামাজের জন্য রেডি হন, বাকি ব্যবস্থা আমি করছি। সুবহানাল্লাহ। নবীজি জানাজা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে গেল। ঠিক জামাতের জন্য যখন প্রস্তুতি নিল, হঠাৎ করে তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীজির সামনে দেখা যায়। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ যখন নবীর সামনে এসে গেল, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ায়া গেল। জানাজার নামাজে যখন দাঁড়ায়া গেছে, নবীজি নামাজ শেষ করলো। নামাজ শেষ করে তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে রে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জানাজার নামাজের আগেও আমি প্রচন্ড রুদ্র দেখলাম। জানাজার নামাজ শেষ করতে না করতে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ঘটনা বুঝলাম না। জিবরাইল বলে, নবী গো আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, সূর্য ডুবে যায় নাই। ঘটনা হলো আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এত অসংখ্য অগণিত ফেরেশতারা জমিনে নামছে গো নবী। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না, এই জন্য গোটা জায়গা অন্ধকার।
এত সম্মান এত মর্যাদা, জানাজার মধ্যে লক্ষ নয় কোটি কোটি ফেরেশতারা নিচে আসছে, যাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। এত সম্মান আর এত মর্যাদা মুআবিয়া ইবনে মুআবিয়ার কেমনে হলো? ঘটনা তালাশ করে দেখে মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাসের আমল করত। আজকের এই আলোচনার মধ্যে 3টা অপশন দেয়া যায়, কমপক্ষে পড়ব কয়বার? কমপক্ষে 3 বার। এরপরে যদি পারি 10 বার, 10 বারের উপরে যদি যান জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে জান্নাত দিব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই কারা কারা পড়বেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আব্দুল্লাহ বলেন কমপক্ষে কয়বার? কমপক্ষে উপরে 10 বার। এরপরে মনের ইচ্ছা যদি 3 বার পড়ি 1 খতম, 10 বার পড়লে 1টা বাড়ি, আর যদি এর উপরে পড়তে থাকি জান্নাত ওয়াজিব। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, বললে মানা এবং শুনলে মানা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রোগ্রামটা রাখার সময় বলছি পরে 9টা পর্যন্ত বয়ান করতে পারবো, এই মর্মে রাখছি। এখন 15 মিনিট সময় বাড়ায়া দিছি। বললে বলা শুনলে বলা উভয়কে আল্লাহ যেন সহি আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।